ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু। সেতুর নামটি হয়তো অনেকেরই অজানা। এই নামটি খুব অপরিচিত হলেও ব্রিজটি কিন্তু সবার খুবই পরিচিত। ব্রিজটি হচ্ছে নারায়ণগঞ্জের মুক্তারপুর ব্রিজ। এই নামে এটা অনেকেই চেনে। আমরা পুরো পরিবার চলে গিয়েছিলাম সেই মুক্তারপুর ব্রিজে হাঁটার জন্য। এই ব্রিজটির যাত্রা শুরু হয়েছিল 2008 সালে। ব্রিজটি 1521 মিটার লম্বা, অর্থাৎ এই ব্রিজ পুরো হেঁটে শেষ করার মতো এনার্জি আমাদের কারোরই নেই। তবুও মোটামুটি বলা যায় প্রায় অর্ধেক ব্রিজ কিন্তু আমাদের হেঁটে হেঁটেই পার হয়ে আসতে হয়েছিল ফেরার সময়। কারণ হাঁটতে হাঁটতে আমরা একটাও অটো বা রিক্সা কোনো কিছুই পাইনি। যেহেতু আমরা বিকেল করে বের হয়েছিলাম, সেখানে কিছু সময় কাটানোর পর আমাদের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই পুরো অর্ধেক ব্রিজ আমাদের হেঁটে হেঁটেই শেষ করতে হয়েছিল। আগে যখন এই ব্রিজটা ছিল না, তখন ঢাকায় যাওয়ার জন্য ট্রলার ধরতে হতো। এখন কিন্তু গাড়িতে করেই গান শুনতে শুনতে চলে যাওয়া যায় ঢাকায়। ব্যাপারটা বেশ ভালোই। চীন থেকে দেওয়া টাকা দিয়েই এই ব্রিজটি তৈরি হয়েছিল। আর সেই ব্রিজে হই হুল্লোড় করতে ছেলেদেরকে নিয়ে চলে এসেছি আমরা। তবে এটা স্বীকার করতেই হচ্ছে, ব্রিজের ওপর দাঁড়িয়ে ধলেশ্বরীর বাতাস খাওয়াটা খুবই প্রশান্তিময় ছিল। তার সাথে সাথে ব্রিজের দুই পাশে ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি এগুলো খাওয়ার যেন একটা প্রতিযোগিতা চলছিল সবার মাঝে। ব্রিজের সম্পর্কে বলতে গেলে এখন ব্রিজটা সবার জন্য একটা ছোটখাটো পিকনিক স্পট হয়ে গিয়েছে। আমাদের মতো যদি সাথে এত বাচ্চা না থাকে তাহলে আপনি হেঁটে মজা পাবেন। কারণ আমরা হাঁটছিলাম কম, ওদেরকে সামলাচ্ছিলাম বেশি। তবুও ওদের খুশি দেখেই নিজেরা খুশি হচ্ছে। বাবা মায়েরা এমনই হয়। শত কষ্টের মাঝেও ছেলে মেয়েদের খুশি দেখলে বাবা মায়েদের মন অটোমেটিক খুশি হয়ে যায়। কষ্টটা তখন আর কষ্ট থাকে না। চলুন এখন তার মুখ থেকে ব্রিজ সম্পর্কে কিছু শুনি। আর কি এই ব্রিজটা করে গেছিল ফখরুল ব্রিজ। এই তত্ত্বাবধায়ক সরকারের আগের তত্ত্বাবধায়ক সরকার আর কি, অনেক বছর আগের কথা, তো এই জন্য ধরে দেখতেছি ব্রিজটা সাক্ষী হয়ে মার্বেল কটিয়া দেওয়া 2 বছরের মধ্যে উনি এটা কমপ্লিট করে দিয়েছেন। এটা কমপ্লিট করে দেওয়ার কারণে মুন্সিগঞ্জবাসী কি যে একটা আশা নিচ্ছে, এটা একমাত্র মুন্সিগঞ্জবাসী। এই মানুষটা অনেক ভালো একটা মানুষ। সত্যি মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আসার জন্য আগে খুবই কষ্ট হতো, কারণ এখানে ফেরির ব্যবহার হতো। ব্রিজটা হওয়ার পর যাতায়াতের খুব সহজ সমাধান হয়েছে। এখন চাইলেই খুব সহজেই মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাতায়াত করা যাচ্ছে। যাই হোক, এভাবেই সেদিনকার মতো আমাদের ঘোরাঘুরি শেষ হলো। তারপর ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরতে হলো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।